নদিয়ার কৃষ্ণনগরে এসে রুদ্রনীল ঘোষ কলকাতার সজল ঘোষের নেতৃত্বে সেই মেলায় প্রসঙ্গে বিস্ফোরক মন্তব্য করলেন। তিনি বলেন, ওই মেলায় হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান সমস্ত ধর্মের মানুষ গিয়েছিলেন, অর্থাৎ সম্প্রীতির বার্তা ছিল সেখানে। তিনি আরও জানান, সেখানে আসেনি শুধু তৃণমূলের কোনো নেতাকর্মী, কারণ একটাই যে মেনুতে খাবারের লিস্ট ছিল সেই মেনুতে তৃণমূলের খাবারের জিনিস ছিল না। বিস্ফোরক মন্তব্য রুদ্রনীল ঘোষের। তিনি বলেন, খাদ্য তালিকায় ছিল না বালি, পাথর, গরু ও চাকরি, সেই জন্যই তারা কেউ আসেননি। পাশাপাশি বিজেপির জমজমাট অনুষ্ঠানে কৃষ্ণনগরে এসে শীতের ও পিঠের নিয়ে কবিতা শোনালেন বিজেপি নেতা রুদ্রনীল ঘোষ। খুব স্বাভাবিক প্রক্রিয়াই চলছে, কারণ ভারতীয় সংবিধান, গণতন্ত্র এগুলো মেনে মানুষের যা মৌলিক অধিকার রয়েছে গরিব মানুষের জন্যই। দেখুন, বড় লোক তো রেশন থেকে গিয়ে আটা, চাল, সাবান এগুলো তো তোলে না বা খায়ও না। এগুলো নিম্ন মধ্যবিত্ত মানুষ এবং যারা আমাদের দরিদ্র মানুষ রয়েছেন, গরিব মানুষ রয়েছেন গ্রামে এবং শহরে, এগুলো তাদের প্রাপ্য, তাদের হক। লকডাউনের পর থেকে মাননীয় প্রধানমন্ত্রীজি তিনি যোগান বাড়িয়েছেন যাতে মানুষের না অসুবিধা হয়। তিনি মানুষের যাতে পকেটে টান না পড়ে সেই জন্য সাহায্য করে যাচ্ছেন বিভিন্ন পরিকল্পনার মধ্যে দিয়ে। আর এখানে পশ্চিমবঙ্গের চোরেদের উন্নয়নের কাণ্ডারি যে সরকার রয়েছে, তারা পরিকল্পিত উপায়ে এই চুরি হতে দিয়েছেন। এই চুরির সঙ্গে প্রশাসন অঙ্গাঙ্গিকভাবে জড়িয়ে যদি এটা না হতো, তাহলে কিন্তু এর অনেক আগে যখন রেশন দুর্নীতি নিয়ে পশ্চিমবঙ্গ সরকারেরই পুলিশ তদন্ত শুরু করেছিল, বাকিবুড়েদেরও নাম এসেছিল, সেই তদন্ত কিন্তু মাঝ পথে থামিয়ে দেয়। অর্থাৎ ওপর থেকে নির্দেশ আসে, তৃণমূল দলের সর্বোচ্চ জায়গা থেকে নির্দেশ আছে, এগোস না, আমরা ফেঁসে যাব। খুব স্বাভাবিকভাবেই অতন্দ্র প্রহরীর মতো যেমন আমাদের মাথার ওপরে সবার ওপর ঈশ্বর সত্য তাহার ওপর নাই, ঠিক তেমনই আমাদের মাটিতে সবার ওপর কোট সত্য তাহার ওপর নাই।